বাংলাদেশ আমার দেশ, আমার জন্মভূমি, আমার মাতৃভূমি। সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই বাংলাদেশ। দেশ থেকে আমি আজকে প্রায় ২২ বছর ধরে দূরে আছি, কিন্তু দেশকে আমি ভুলিনি এতটুকু, বরঞ্চ দেশের কাছে এসেছি আমি আরো অনেক বেশি। আমার মতো যারা প্রবাসে আছেন তারা সবাই জানেন মাটির টানকে খুব বেশি দিন অগ্রাহ্য করা যায় না, আর এই মাটির টানেই দেশে আসতে হয় বারবার। আজকে আমার দেশে আসার এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার এই ভ্রমণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। লন্ডন আন্ডারগ্রাউন্ডের যন্ত্রণাদায়ক ২ ঘন্টা ৩৫ মিনিটের জার্নি শেষে আমরা এসে পৌঁছেছি লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে। খুব স্বাভাবিকভাবে আমার মেজাজ খুব ভালো না। হিথ্রো এয়ারপোর্টের ভেতরে ডিউটি ফ্রি শপগুলোতে একটু ঘুরে দেখব। হিথ্রো এয়ারপোর্টে ডিউটি ফ্রি শপগুলোতে ঘুরে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে একই ধরনের হাই স্ট্রিট ব্র্যান্ডগুলো প্রায় ৫০ থেকে ১০০% বেশি দামে ডিউটি ফ্রি শপগুলোতে বিক্রি করা হয় হিথ্রোর ভেতরে। সো আমার মনে হয় না এটা খুব বুদ্ধিমানের মতো কাজ যে হিথ্রোর ডিউটি ফ্রি এখান থেকে কোনো কিছু কেনা। তার থেকে অনেক চিপে লন্ডনের হাই স্ট্রিটের একই ব্র্যান্ডগুলোর জিনিসগুলো কেনা সম্ভব। আমরা যাত্রা শুরু করব লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে এবং আমাদের যাত্রার সমাপ্তি হবে দোহার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের আজকের এয়ারক্রাফট বোয়িং 777, যার সর্বমোট 6টি ক্যাবিন আছে। প্রথম ক্যাবিনটি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্যাবিন বিজনেস ক্লাস, থার্ড ক্যাবিন প্রিমিয়ার ইকোনমি, ফোর্থ, ফিফথ এবং সিক্সথ ক্যাবিন ইকোনমি প্যাসেঞ্জারের জন্য। ইকোনমি প্যাসেঞ্জার সিটগুলো 3x3x3 কনফিগারেশনের। আমি আইলের সিটটি নিয়েছি। উইন্ডো সিটগুলোতে আমার দম বন্ধ লাগে। মাত্র প্লেনে বোর্ড করলাম, প্লেনের অ্যামিনিটিসগুলো চেক করে নেওয়া যাক। সিটের মধ্যে যে অ্যামিনিটিসগুলো আছে এগুলোর মধ্যে মাস্ক, হ্যান্ড লোশন, হ্যান্ড স্যানিটাইজার এবং যেহেতু এটা ওভারনাইট ফ্লাইট, অ্যামিনিটিস মধ্যে আরও আছে টুথপেস্ট, টুথব্রাশ এবং বডি স্প্রে। এবার টয়লেট ইন্সপেকশনের পালা। কাতার এয়ারওয়েজের টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন, আহামরি কোনো কিছু না, তবে বেসিক সব সুযোগ সুবিধাই আছে। স্ন্যাক্স চলে এসেছে। মেইন কোর্সের জন্য আমি অর্ডার করেছি চিকেন বিরিয়ানি, সালাদ, অ্যাপল ক্রাম্বল, জুস আর ব্রেড মূলত কাতার থেকেই দেওয়া হয়। ছয় ঘন্টা ৪৫ মিনিটের ফ্লাইট শেষে আমরা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেন ল্যান্ড করবে। ভিডিও ক্যামেরার কোয়ালিটির জন্য দুঃখিত, আমি প্লেনের ককপিটের ক্যামেরা থেকে এটা ধারণ করেছি। মাত্র পৌঁছালাম আলহামদুলিল্লাহ হামাদ এয়ারপোর্টে দোহার।
এখন আমার ট্রানজিট ফ্লাইট আরও 4 ঘন্টা পরে, সো অনেকটা সময় দোহা এক্সপ্লোর করতে পারবো। আমার অভ্যাস আছে, এটা খারাপ অভ্যাস না ভালো অভ্যাস জানি না, সেটা হচ্ছে আমার পাবলিক ট্রান্সপোর্টেশনে বাস অথবা ট্রেনে যখন উঠি চোখ খোলা রাখতে পারি না, প্লেনে উঠলে চোখ বন্ধ করতে পারি না। দোহার ডিউটি ফ্রি শপগুলো তুলনামূলকভাবে হিথ্রো ডিউটি ফ্রি শপগুলোর তুলনায় কিছুটা রিজনেবল, কিছুটা কম প্রাইস। আমাদের এখন সময় হয়েছে দোহা ছাড়া। যে এয়ারক্রাফটে আমরা যাচ্ছি ড্রিমলাইনারের 787 এয়ারক্রাফট, যেটি বোয়িংয়ের একই কনফিগারেশনের 3x3x3। দোহা টু ঢাকা আমাদের সময় লাগা উচিত 4 ঘন্টা 50 মিনিট। ফ্লাইট অন স্ক্যাডিউল, সময় মতোই ছাড়বে আশা করছি। দুপুরের লাঞ্চের মেনু মিট ক্যাসারোল, কুসকুস, চিজ কেক এবং ক্র্যানবেরি জুস। 4 ঘন্টা 50 মিনিটের জার্নি শেষে আমরা পৌঁছে গেছি ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে। ওভারঅল কাতার এয়ারওয়েজের অভিজ্ঞতা বেশ ভালো, খাবার দাবারগুলো বেশ ভালো। এমিরেটসের তুলনায় আমি কাতারকে প্রেফার করব খাবার দিক থেকে। কাতারের সার্ভিস অনেক ভালো। ট্রানজিটের সময় হামাদ এয়ারপোর্টে যারা দায়িত্বে ছিলেন তারা সবাই খুব হেল্পফুল ছিলেন। ফ্লাইট অন টাইমে ছিল, ফ্লাইটে কোনো ডিলে হয়নি। সো ওভারঅল কাতার এয়ারওয়েজকে 10-এ 8 দিব। এখন পালা হচ্ছে ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশন ক্রস করে আমার লাগেজগুলো কালেক্ট করা। যাদের কাছে বাংলাদেশের সিম নেই তারা ঢাকা এয়ারপোর্টের ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওটি লাইক বাটনে চাপ দিবেন, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে সেটি হবে বেঙ্গলিশিয়াস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।